দো অলদো এই শব্দটার অর্থ হচ্ছে গিয়ে যদিও। যদিও সে গরিব তবুও সে সৎ। যদিও ছেলেটি ছোট তবুও সে সবকিছু করতে পারে। এই দো অলদোটা একটা ভালো কথা এবং একটা মন্দ কথাকে মিলায়। দোলদর আগে যদি ভালো কথা থাকে তাহলে পরে হবে মন্দ কথা, ইতিবাচক কথা থাকলে পরে হইব। যেমন ওই যে একটু আগে আমি বললাম, যদিও সে গরিব, এটা একটা নেতিবাচক কথা, তবুও সে সত্যবাদী, এটা কিন্তু ইতিবাচক কথা। মানে একটা আগেরটা যদি ভালো কথা হয় পরেরটা হবে মন্দ কথা, আগেরটা যদি মন্দ কথা হয় তাহলে পরেরটা হবে ভালো। এইরকম এই দলদর জাস্ট এই ব্যবহারটা আর কি। এখানে একটা প্রথমে একটা ক্লজ থাকবে, CLAUS ক্লজ। এখানে আরেকটা ক্লজ থাকবে, ঠিক আছে। তো আগের ক্লজটা যদি ইতিবাচক হয় তাহলে পরেরটা হবে নেতিবাচক, ঠিক আছে। এই ক্লজটা দ্বারা কোনো একটা কারণ বোঝাবে, কারণ, আর এটা দ্বারা কোনো একটা ফলাফল বোঝাবে। এই ক্লজটা যদি ইতিবাচক হয় তাহলে এটা হবে নেতিবাচক, মানে নেগেটিভ। আগে যদি কোনো নেতিবাচক কথা হয়, নেতিবাচক, তাহলে পরেরটা হবে ইতিবাচক। এটা এখানে কোনো গ্রামাটিক্যাল রুল নাই যেখানে সাবজেক্টের পরে বার এইটা দিতে হইব ওইটা দিতে হইব, এরকম কোনো রুল নাই। দ ইজ পুয়ার, যদিও সে গরিব, এটা কি নেতিবাচক কথা। তাহলে আমরা এখানে এখন ইতিবাচক কথা দিতে হবে। তাহলে কি বলবো? সে সৎ, তাহলে হি ইজ অনেস্ট। তবে খেয়াল রাখবে দ, এই যে দেখো দল, তো এই যে এই অংশটা যেই ভার্বে হবে, যেই টেন্সে হবে, এই অংশটাও কিন্তু একই টেন্সে হবে, ঠিক আছে। এই যে দেখো এখানে আমি হি ইজ লেখছি, এখানে আবার হি ইজ লেখছি, ঠিক আছে, একই ধরনের টেন্স হবে। Although he knows English, যদিও সে ইংলিশ জানে, তাহলে এটা কিন্তু ভালো কথা। এখন এখানে নেতিবাচক কথা দিতে, ইংলিশ লিখতে পারে না অথবা ইংলিশ, হ্যাঁ, ইংলিশ লিখতে পারে না বা ইংলিশে কথা বলতে পারে না। ইংলিশ বুঝে ঠিকই সবকিছু, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। তাহলে অলদো হি নোস ইংলিশ, অলদো হি নোস ইংলিশ, এখন সেই ইংলিশে কথা বলতে পারে না, তাহলে আমরা কি লিখবো? যে হি ডাজ নট স্পিক ইন ইট, সে ইংলিশে কথা বলতে পারে না, ঠিক আছে। বাক্যের অর্থ অনুযায়ী তুমি ইংরেজির মতো, তুমি এখানেও লিখতে পারো হি ডাজ নট রাইট ইংলিশ, ঠিক আছে, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, হি ডাজ নট স্পিক ইন ইংলিশ, ঠিক আছে, এইরকম আর কি। তানিয়া কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, এই কথাটার অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। যদিও সে ক্লাসে, হ্যাঁ, যদিও সে ক্লাসে উপস্থিত ছিল, যদিও স্যার এটি পড়িয়েছিলেন, যদিও সে স্কুলে এসেছিল, যদিও সে বাড়িতে পড়েছিল, তানিয়া কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। তো এই যে দেখো আগের অংশটা কিন্তু নেতিবাচক, তাহলে পরের অংশটা দিতে হবে দো হি। এই যে দেখো এখন একটু বুঝতে হবে, কুড নট পাস্ট টেন্স কিন্তু, তাহলে এই অংশটা যেহেতু পাস্ট টেন্স তার মানে এই অংশটাও কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। তো হি অ্যাটেন্ডেড, ঠিক আছে, B2, অ্যাটেন্ডেড দ্য ক্লাস, যদিও সে কি করেছিল, ক্লাসে উপস্থিত হয়েছে।